কথা দেখটা মনে পড়ছে, এটা কি কই এটা? রাজায় মন্ত্রীরে লই আটতে আছে, তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে? মন্ত্রী আহল বালা, আমার কি আহল ক? আমার আহল ক? এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বাড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়েন। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি? রূপসা দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেরুইছে, খেরুইছে এরকম মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কইও কামি দিয়ে রোগী দিয়া কাছে এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব? মেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে? ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা পার না, বেতন দিতেন না কইলে দোষার, বেতন বাড়াইতেন না কইলে দোষার, এত ফাঁকনামির দরকার কি তাহলে? কয় ফেলা ফানি, এটা একটা প্রশ্ন হইল এটা। প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরে ওই মেতর গেলাম খেলে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে, তো একবারে সহজ প্রশ্নে আমারে জিজ্ঞেসেন গিয়েতেন, সব আনাল্লা কইতেন না। মেতরে কয় কি থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হ্যাঁ কয় সহজ আছে দেখা যাবো ওখানে টের পাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কয় কনছেন কি কয় ফেলা মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেয়ালা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছাইয়া বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি, এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আকলে যেটা ধরে না, এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুতুরা সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি, এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। ছেলে বসো, মাহফিলতে উঠে আনো, তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাইরে উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকে গৃহস্থকে বাইরে উঠতে থাকবা, একবারে চুপ। ভাই আপনার জ্ঞান একবারে কম, এইটা লইয়া তো ফোটরে দোহানো বোন যায় না, মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওখান আমি জিগাই সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, এইটাই তো তোমার মনে নাই। এতটা বুঝুন হইছ, সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না, ঠিক কিনা? এত ফাঁকনা কথা কাউ কি তা চাষটলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে, শরীর দুর্বল, তুমি স্টেজ দিয়ে কয়েকবার ভরে গেছো গা, তোমার দইটা খেলা করাই না লাগে, তোমার মতো বেড়াই কইছি কি তা খেলা হবে না? বুঝ করে কথা কম লাগে না? প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইনে খেলা হবে খেলা হবে, ফলাফাইন কয়েকদিন দম ধরে তখন যায়, ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর সে তুই গেছে খেলার নাম সেবাটা নাই। হ্যাঁ খেলোয়াড় ভাইয়া গেছে গা, ঠিক নি রে? খেলা হবে ফার্স্ট না, খেলা হবে একটা কই লইল না, তোমার তুই শৈল বলো না তুমি খেলা হবে কবিতা না আগিলে আনতাছে কথা কয়, মাফ করা যায়, আল্লাহ যেন মাফ করে, সবাই বলে আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য সামান্য আকল।
আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে 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 ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলে তকরা ফাতাত গেছে, ফাতাটা ছিল হলুদ, ফাতাটা কি হলুদ, ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাইতে আছে, আম গাছের তলাটা ছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে, এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে, আর পিঁপড়া আছে এখন কোন পাতা হলুদ পাতা, এই তো মাশাআল্লাহ কপাল ভালো উনি আসছিল করে খাইতাম ধরা, কোন ফাতাত গেছে হলুদ ফাতাত পিঁপড়া গেছে, পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ানো, এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর, পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আমপাতান, এটা হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দহল কম, যে দূরদৃষ্টি দূরে না যায় এর থেকে বেশি তো যায় না, আমরা মানুষে না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে, এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই, পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ, পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে ফাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে, ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনাটা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম, আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম, তুমি জানো না জানে আল্লাহ, ঠিক কিনা কম, তুমি কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না, তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে, তুমি আর আমি জানি না, সামান্য জ্ঞান। ও মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কথা মনে আছে নাকি, কয় ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, সমস্ত গুনাহসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই, এবারে মনে করছে খাতির কিছু কইতাম না, কতক্ষণ যে আমি কইতাম পারি কতক্ষণ পরে না টের ফাইবে, মারহাবা কয় না, তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো। আচ্ছা, আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে, সুবহানাল্লাহ বলবেন না, লাইন অফ এটা গেইতাছে ওয়াজ গেইলাইতাছি, ধৈর্য ধরে বসো। এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জান আয়েশার ভাই, গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে দরজা, তো আমরা সাহাবারা গিয়া কইছে আম্মা আমরা না, তোমরা কারা, কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে, কই কি খবর, কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম, তো নবীজির আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি, উনি একদিন ডাক দেওয়া কইছে সল্লু কামারা আই তুমুনি উসাল্লি, আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি, আমার নবীজি যা কয় আমরা তো সব মানি, এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম, আম্মা গো এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি, কিন্তু গরজও হনাইয়ে নবীজি কেমনে ঘুমায় কেমনে খায় কেমনে শোয় এটি তো আমরা আম্মা জানি না, তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইত গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম বল, আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম বল, নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম বল, আমার কুদুর কইয়া দেন না নবীজি কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে আপনার লগে কথা কয়, আহা সুবহানাল্লাহ কইতেন না।
কি আগ্রহ, কি কিউরিসি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছিল। আর আমরা 12ই রবিউল আউয়ালের আশায় বইয়া থাহে। 12ই রবিউল আউয়াল আইলে মিছিল বার করা, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া শাহ করে উঠতেছে যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজিবিল্লাহ কর না কেন ওইটা কি দেখি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা কয়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেডিরে কতবার কইছে ফেল ফিরো না, কয় গন্ধে হতন যায় না, কি ওরা আশেকে রাসূল। ঠিক নেই কথা বলা? ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এটির নাম আশেকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেরুইতে পারে না রে, দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খেলা করাইছে। তারপরে ইমামতির জাগাত গেছে, আবার ফিরে যাই আবু বকরে কইছে যাও আবু বকর যাও। এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানের হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ভাই জাহান্নামে যা দেখিয়া দেখবো যে নবীজি হেন খেলে রয়েছে, তো ধৈর্য নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি যদি কুদুর কইয়া দেয় তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই আর রাসূলুল্লাহ ওই যে মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তো হলো সত্যি কয় আমি ইয়ার আশেকে রাসূল তো, আমি আপনার লেগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল নেবারে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, টেহা বেড়ে দিছি সন্ধ্যা। আল্লাহ নবী বলবেন শোকান শোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো। ঠিক কিনা কও? এটির নাম ভালোবাসা। কথা আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কইলে যা খালি কথা মনে পড়তাছে রে রে, আচ্ছা দেরি হইব মনে মার হাবা কয় না রে। আল্লাহ রে নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দিয়া বললেন চুপ বসো। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, মাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয় ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শূন্য বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেয়া কয় চুপ বসো, নবীজি ডাক দেয়া কয় চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার পাওগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বসো, আমি কণ্ঠটা পুরা শুনছি, বায়ু ফাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয় দূর বোকা, তোমারে বলে নাই মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি যখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে।
সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম আশেকের রাসূল। আপনার টিনা, আমরা টিনা। সিজনালি ভালোবাসা হয় না, এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসভ্যের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়া কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম পারতাম না। হ্যাঁ যাইবেন, ঢাকা যাওয়া লাগবে। ও মাই গড, এতক্ষণ তাহলে কেন বসে আছেন? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা, জাজা কাল্লা। আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হেতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কিকা, তারা ডাহা যাইব, 60 গাও দিয়া যাইস তেমনি আটতে আছে একজনে যাতে দিয়ে হতাইলাম না কেটে তারে। বসেন শরীফ সাহেব, বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। ভাই ও ভাই, এখন আম্মা জানা আয় কথা মনে আসেনি, সবাই মিল্লা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে। আম্মা জানে, আম্মা গো নবীজি গড় কেমনে চলে গো, কইয়া দেন। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয়, তোমরা গড় কি কোরআনের আয়াত নাই? কয় আছে দো। তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই? কয় আছে দো। কয় যাও, আমার কাছে কেন আসছো? বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। এই কোরা 30 পারা কোরআন, এইটাই হইল আমার নবীর চরিত্র। খুলুকুল কোরআন, তার চরিত্রই হইল 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই। কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। দীঘলগাঁওয়ের মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায়, 34 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি। তোমরা দীঘলগাঁও গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই। ওয়াজে তো আমরারে বদলায় না, নাকা বদলানোর কারণও আছে। কারণ আমরা এক কানে দিয়া ওয়াজ শুনি আর এক কানে বের করে দেই, এই ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না। 2 জন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে, মনোযোগের সাথে খেয়াল, গভীর খেয়াল। কয়জন আম্মা? 2 জন আম্মা। নবীর মোট আম্মা কয়? আমরার আম্মা কয়জন? 11 জন। 2 জন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জনের লগে এক লগে আমার নবী সংসার করছে। আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা। এবিডিয়ে ডাক দিয়া মানুষের দেখাইতো, আইও 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 কোরআন শরীফ চাইবানি। কয় কোরআন শরীফ চাই আপনি, এটা আবার কি কথা? কই ওই যে হাইটা যায়, সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায়। আর আম্মাজান উম্মে সালামা কয়, নবী হাঁটে না রে, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায়। কি কথা! কথার ওজন কত, কথার ওজন কত! এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নিয়ামত পাঠাইছে, এটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন শরীফে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু, 183 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু